হে ঠাকুর, আমার বরটাকে একটু সুবুদ্ধি দাও ঠাকুর। ও যেখানে যায় খালি কেলানি খেয়ে বাড়িতে আসে, কোনো কাজ একটা ঠিক মতো করতে পারে না। ওর মাথায় একটু সুবুদ্ধি দাও ঠাকুর। জয় রাধা মাধবের জয়। এই লোকটা কি কালাচোদা নাকি? ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, ধরার নামগন্ধ নেই। না, মনে হয় আমাকেই যেতে হবে। দেখো কাণ্ড দেখো, বেলা 10টা বাজে, এখনো পড়ে পড়ে কিরকম ঘুমাচ্ছে। কি গো, বেলা 10টা বাজে তো উঠবে না নাকি? সেই কখন থেকে কে ফোন করছে, তুলে দেখো না। আরে ধের লাউড়া, ঘুমানোর সময় বেশি কানের কাছে পক পক করবে না তো, বেরো এখান থেকে। তা ঘুমাচ্ছ ঘুমাও না, কানের কাছে যে ফোনটা ট্যাঁ ট্যাঁ করছে সমানে, সেটাকে তো সাইলেন্ট করতে পারো। আমার পুজো করায় অসুবিধা হচ্ছে। ওই যে আবার বেজে উঠেছে। এই বালের ফোনটা আজকে বুধ মেরে দেবো তা। আরে এটা তো আমার মা ফোন করেছে। ওই তো নাও, এবার কি একটা মারবে বললে যেন মারো। এই তুমি থামো তো। হ্যাঁ মা বলো। কি রে, ফোনটা কি গালের ভেতর ভরে রাখিস নাকি? না মা, মানে ওই পুজো করছিলাম তো তাই শুনতে পাইনি, বুঝলে। বলো না কি হয়েছে। শোন রে মা, কালকে জামাইকে নিয়ে একটু সকাল সকাল আসিস কেমন? যা রোদের তাপ, রাস্তায় আস্তে আস্তে যদি কোথাও হাত ফেল হয়ে যায় জামাইয়ের, আমার অত টাকার জিনিস সব বেকার হয়ে যায়, বুঝলি তো। আচ্ছা ঠিক আছে, ও তুমি চিন্তা করো না, কালকে আমরা একদম সকাল সকালই বেরোবো। কালকের বেলা কোথায় সকাল সকাল যাওয়ার কথা হচ্ছে শুনি? কালকে জামাই ষষ্ঠী, তোমার মনে নেই? আরে ওই জন্যই মা ফোন করেছিল, বুঝলে। বললো একটু সকাল সকাল বেরোতে। আসলে দুপুরে যা রোদের তাপ না, তাই। আরে সেগো, আরে হ্যাঁ তো মানা, আমি একদম ভুলেই গেছিলাম কালকে জামাই ষষ্ঠী। উফ, অনেকদিন পর আবার একদম গাঁড় খুলে খাওয়া যাবে। তা খাসি মাংস আনবে তো? হ্যাঁ সে তো থাকবে, খাসি থাকবে, গরু থাকবে, মানে খাওয়ার নাম শুনলেই একেবারে ছোঁচো করে হ্যাংলার মতো। ঠিক আছে মারা, তুমি কালকে সকালে একলা চলে যাও, আমি আর যাবো না। নাটক দেখো না, খাওয়ার জন্য একেবারে হাঁ করে আছে, আবার বলে নাকি যাবো না। কালকে মনে হয় ভোর ভোর উঠে আমার আগে চলে যাবে। আচ্ছা ছাড়ো, তাড়াতাড়ি উঠে মুখ টুক ধুয়ে নাও, বুঝলে। আমি চট করে পুজোটা সেরেই তোমাকে খাবার দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। The next day. আরে কি গো, বেলা 10টা বেজে গেল তো, উঠবে না নাকি? ওই শুনতে পাচ্ছ না নাকি? ওঠো। এই দেখ মা, কি হয়েছে কি? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? সূর্য যে একেবারে গাঁয়ের ওপর উঠে পড়েছে, তা তুমি কখন উঠবে? যাবে না নাকি আজকে জামাই ষষ্ঠীতে? ধের বাড়া, একদিন যে ভাবি একটু 9টা অবধি ঘুমাবো, এই মাগির জ্বালা একদম হয় না। কি বললে তুমি? গালাগালি করলে সকাল সকাল? আচ্ছা ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি বাপের বাড়ি। তুমি পরে যেও, মন হলে, আর না হলে গাঁড় খুলে শুয়ে থাকো। এই কানের কাছে বেশি প্যাঁ প্যাঁ করো না, বুঝেছো তো? তুমি যাও, আমি একটু পরে ঠিক চলে যাবো ওখানে। না এখনো ঠিক মতো ঘুম হয়নি, না আর একটু ঘুমিয়ে পড়ি বাবা। Yeah, boy. A few moments later. আরে চোদন, এটা কে রে? কিরে ভাই, সকাল সকাল জামাই ষষ্ঠী খেতে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে বল্টু, ওই যাচ্ছি আর কি। বাহ ফুটো, তোকে কিন্তু একদম গাঁড় ফাটা লাগছে যা বলিস। মানে মানে হলো, আজ অব্দি তো তোকে ওই জাঙ্গিয়া পরেই দেখেছি, কোনোদিন তো এরকম ধুতি পাঞ্জাবিতে দেখিনি, তাই আজকের একটু অন্যরকম লাগছে তোকে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা সেগো তোরাও একটা বিয়ে কর না লাউড়া, কতদিন আর হ্যান্ডেল মেরে মেরে কাজ চালাবি? বিয়ে তো করার ইচ্ছে হয় রে ফুটো, কিন্তু মেয়ে পাচ্ছি না, বুঝলি। তোর একটা শালিটালি আছে নাকি দেখ না, তাহলে আমাদের দুজনের একটা হিল্লে হয়ে যাবে। তাহলে আগের বছর 3 জনে একসঙ্গে ষষ্ঠী খেতে যাবো। Yeah, সেগো boy. ভাত জোটে না, আবার চাচও দেয়। কি রে, কিছু বললি নাকি? না রে বাড়া, তোদের ভাগ্যটাই খারাপ বুঝেছিস, আমার কোনো শালিটালি নেই রে। আর যদিও থাকতো, এই তোদের মতো পাতাখোরকে থরি না বিয়ে দিতাম বল। হ্যাঁ রে ফুটো, একটা ভালো কাজে যাচ্ছিস তো, তাই এক কাজ কর, এই নে একটু বাবার প্রসাদ খেয়ে যা, তাহলে দেখবি আজকের দিনটা একদম গাঁড় ফাটা যাবে। না রে বাড়া, একদম না, আজকের একটা ভালো দিনে যাচ্ছি, কোথায় খেয়ে দিয়ে আর গিয়ে উল্টো পাল্টা করবো, একদম মান সম্মান গাধার গাড়ি চলে যাবে। দূর পাগলা, তোর কি মাথা ব্যথা গেছে নাকি বলতো? আরে এটা হচ্ছে বাবার প্রসাদ, এটা কোনোদিন কারো খারাপ করে? আরে লাউড়া খেয়ে যা, এমন বাড়া গিয়ে জামাই ষষ্ঠী খাবি না, একদম মরা অব্দিও ভুলতে পারবি না। বলছিস? আরে হ্যাঁ রে ফুটো, তুই বাড়া আজকাল বাবার প্রসাদকে ভয় পাস? ছ্যা ছ্যা ছ্যা, নে বাড়া একদম মার। আচ্ছা ঠিক আছে, এত করে তোরা যখন বলছিস, দে বাড়া 2 শট মেরেই যাই, এখনো জামাই ষষ্ঠী সেই ঢের দেরি। আয় আয়, এই এখানে বস।
জয় বাবা ভোলানাথ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? লেওড়া প্রথম টানেই বাড়া গলায় লেগে গেছে রে। আরে লেওড়া অত তাড়াহুড়োর কি আছে, একটু রয়ে সয়ে খা, বাড়া গলায় লেগে মরবি নাকি? আরে জামাই ষষ্ঠী এখনো ঢের দেরি আছে, আরাম আরামসে খা, বুঝেছিস? A few moments later. আচ্ছা ঠিক আছে রে ভাই, তাহলে আমি এখন আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আয়। বম ভোলে। ফুটোর কিন্তু ভালোই নেশা হয়ে গেছে, কি বল? গান মারাক বোকাচোদা, আমাদেরকে পাতা খোর বলা। এখন দেখ শ্বশুর বাড়িতে কি হয়। গিন্নি, আরে ও গিন্নি, বাড়িতে আছো নাকি? রূপা, এই রূপা, আরে মানা বাড়িতে আছিস না মরে গেছিস? আরে এই শুয়োরের বাচ্চা, বাড়িতে কি করছিস মানা? বেরো। কি ব্যাপার, তুমি কি মদ খেয়ে এসছো নাকি? এই কে রে মানা? এই কি তোমরা বাড়ির বাইরে কি করছো? তার আগে তুমি কতটা গিলে এসছো বলো তো? লেওড়া দুপুরবেলা কি তোমার ভীমরতি চেপেছে নাকি? আমি মদ খেয়ে এসছি, তোমার কি দেখে মনে হচ্ছে মানা? মদ যদি নাই খেয়ে আসো, তাহলে বাড়ির বারান্দা ছেড়ে এই বাথরুমের সামনে এসে চেঁচামেচি করছো কেন? চোখে কি ছানি পড়ে গেছে নাকি? এই গান মেরেছে রে, এরা মনে হয় একটু একটু সন্দেহ করছে। না না, একটু ফিট থাকতে হবে, এদের একদম জানালে হবে না যে আমি পাতা খেয়ে এসছি। আরে আমি জানি তোমার এটা বাথরুম, আমি তো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু প্র্যাঙ্ক করছিলাম। বুঝলি রূপা, জামাইয়ের মতিগতি দেখে মনে হচ্ছে না কিছু খেয়ে এসছে, বুঝেছিস? না না শাশুড়ি মা, তোমাদের ভুল হচ্ছে। আরে আমি লাউড়া কিছুই খাইনি, এই দেখো আমি একদম ফিট। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ তোমার কি হয়েছে? प्रेमानंद ওঠো, ये ওঠো क्या हुआ? বলছি। ও মা, দেখো না জামাই এরকম পড়ে গেল কেন বলো তো? কি আবার হবে? বালের জামাই মদকে জামাই ষষ্ঠী নিতে এসছে। ছ্যা ছ্যা ছ্যা, আমার বাঁ 2000 টাকা পুরো গাধার গাড়ি চলে গেল। হেই গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যদি তোমাদের একটু আনন্দ লাগে তাহলে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও, কেমন? হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কেমন? হ্যাঁ, বল্টু কিন্তু একেবারে ঠিক কথাই বলেছে। তোমরা অনেকেই আছো বানা দেখেছি, ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার তো দূরের গল্প, চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। আরে কি করছো বানা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।